যাও দাদুকে প্রণাম করো। কি হলো বাবা, ওকে আশীর্বাদ করো। আজও প্রথম আমাদের শোরুমে যাচ্ছে। তুমি আমার অনেক ছোট, তবু বলি বাড়িতে বাস্তু সব ভালো, কিন্তু কাল নাগিনী ভালো নয়। কি বলছেন কি? পুরাণে পড়নি লৌহ বাসরের ছিদ্র দিয়ে কাল নাগিনী প্রবেশ করেছিল আর লক্ষিন্দরকে ছোবল মেরেছিল? আমি তোমাকে আমার লক্ষিন্দরকে ছোবল মারতে দেব না। এই তুমি কি বলছো বাবা? আমার লক্ষিন্দর আমার কোহিনূর, আমার বেহুল, আমার ঝুমকো, একে একে আমি ওই কালনাগিনীর ছোবল মারতে দেব না। বাবা তুমি কিন্তু ওকে অপমান করছো, ও কালনাগিনী নয়। তাহলে কি আমি ধরে নেব আমার গিনি বউ কালনাগিনী? বাবা আমার সোনা বউ কালনাগিনী? আমার সংসারটা বিষে বিষাক্ত হয়ে গেছে। বলো বলো বলো। বাবা তুমি ঝুমকোকে আড়াল করতে গিয়ে আমাদের প্রত্যেককে অপমান করছো, প্রত্যেককে। মান অপমান বোধ কি তোমাদের আছে? কারণ এই বৃদ্ধের এক্সিকিউট করা দলিল, যেটা আইনত সিদ্ধ ছিল, সেইটা তোমরা তোমাদের উকিল দিয়ে 2 নম্বরই করে এক্সিকিউট করার চেষ্টা করছো। তোমরা আমার সম্পত্তি কারবার চেষ্টা করছো, আর কোহিনূরের এই ঘটনার জন্য তোমরা দায়ী। কোনো প্রমাণ ছাড়া তুমি কথা বলতে পারো না বাবা। প্রমাণ আমি করে দেবো, প্রমাণ আমি করে দেবো। থুড়ি আমি না, ঝুমকোই প্রমাণ করে দেবো। সময় পাবে না বাবা, তার আগেই পার্টিতে আমি সকলের সঙ্গে ওকে আলাপ করিয়ে দেবো এবং প্রমাণ করিয়ে দেবো যে কোহিনূরের লিগ্যাল ওয়াইফ হচ্ছে ত্রিধা। চলো ত্রিধা, এই বৃদ্ধের আশীর্বাদে তোমার কোনো প্রয়োজন নেই, এসো। তোমাকে আমি আগেও প্রশ্ন করেছি, এখনো প্রশ্ন করছি। যে ঝুমকোকে তুমি তাড়াতে চাইছো, সে যদি ঘুরে গিয়ে তোমাকে প্রশ্ন করে যে তুমি কে, এবং তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন তুমি আটকাতে পারবে তো? যাদের মাথায় তুলতে চেয়েছি, যারা আমার শাশুড়ি মা, যাকে আমি মা বলে ডাকি, বাবা বলে ডাকি, তাদের কি ব্যবহার? অন্য একটা মেয়েকে নিয়ে এসে কি ব্যবহার করতে চাইছেন আপনারা? পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। একদিন কোহিনূর রায় সবার সামনে দাঁড়িয়ে বলবে, ওই মেয়েটা ত্রিধা ওর স্ত্রী নয়। কোহিনূর রায় আর কোনো দিন কখনো ফিরবে না। ডক্টর বলেছে ওর স্পাইনে চোট লেগেছে, ও কোনো কথাও বলতে পারবে না, হাঁটতে চলতেও পারবে। সবই ঈশ্বরের মহিমা গিনি রায়, সবটাই ঈশ্বরের মহিমা। ঈশ্বরের মহিমায় সমুদ্রে আগুন জ্বলে, ঈশ্বরের মহিমায় কত কিছু হয়। আর আপনি বলছেন কোহিনূর রায় সুস্থ হওয়ার কথা আর তার উঠে দাঁড়ানোর কথা। এই মেয়ে, এদিকে এসো, এসো এদিকে। বাহ, পড়ো, যত খুশি গয়না পড়ো, যা খুশি করো, কিন্তু ভুলেও পুষ্পপাতা নেকলেস গলায় তোলার চেষ্টা করো না। ওই ভার তুমি বইতে পারবে না। গিনি ম্যাডাম,
আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি। 2 টাকা সিঁদুর আর শাখাপলা পরে যাত্রাপালার সং সাজা যায়, কিন্তু এই রায় পরিবারের বউ সাজতে পারবে না। সেটা শুধুমাত্র এই ঝুমকো রায়কেই মানায়, তাই না গিনি ম্যাডাম? কি বলে গেল? কি বলে গেল? ওর একটা জোর আছে কি? হ্যাঁ, ওর একটা জোর আছে, একটা খুঁটি আছে যার জোরে ও এতগুলো কথা। একটা সোর্স তো আছেই ওর। ওকে কেউ মদত দিচ্ছে। সে কে? কে ওকে মদত দিচ্ছে? কে? ওই ভেঙে পড়া মেয়েটার এত বড় চোপা হতে পারে না, পারে না এত বড় চোপা হতে। যাকে আমি বেরোচ্ছি, এসো। আমি আসছি মা। হ্যালো ঝুমকো, তুমি কোথায়? কোহিনূর বাবু, আপনি ভালো করেছেন ফোন করেছেন। আমি বাড়িতেই আছি। আপনি জানেন আজকে আপনার মা আর গিনি ম্যাডাম ত্রিধাকে নিয়ে শোরুমে যাচ্ছে। যেতে দাও ঝুমকো, যেতে দাও। ঝুমকো, তুমি একদম চিন্তা করো না। কথায় বলে না, রাখে হরি মারে কে। তাই এখানে হরিটাকে? অবশ্যই কোহিনূর রায়। ঝুমকো, তুমি একদম ভেবো না, একদম ভেবো না ঝুমকো। ঝুমকো, তুমি বাড়ির বউ আছো, বাড়ির বউই থাকবে। তুমি একদম চিন্তা করো না, তোমার কাছ থেকে কেউ কিচ্ছু কেড়ে নিতে পারবে না। কোহিনূর বাবু, আমার থেকে সবকিছু কেড়ে নিক, সবকিছু, শুধু আপনাকে কেড়ে না নিলেই হলো। আমি সোনা চাই না, আমি হিরে চাই না, মণি মাণিক্য মুক্ত রত্ন কিচ্ছু চাই না, আমি কিচ্ছু না। শুধু আপনাকে চাই কোহিনূর বাবু, শুধু আপনাকে। আপনি আমার অহংকার কোহিনূর বাবু, আপনি আমার সিঁদুর, আপনি আমার শাখা, আমার পলা, আমার সবকিছু, সবকিছু। আর তুমি আমার ভালোবাসা। ঝুমকো, তুমি আমাকে জমের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছো। আমি জানি ঝুমকো, আমি যখন অসুস্থ ছিলাম তুমি তখন বাবার থানে মায়ের থানে ঘুরে বেরিয়েছো, দিনের পর দিন মন্দিরে গেছো, দাঁতে কুটুটি পর্যন্ত কাটুনি। আমি সব জানি ঝুমকো, আর সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, খুব ভালোবাসি ঝুমকো। আপনি এখন কোথায় কোহিনূর বাবু? আমি একটু বেরিয়েছি ঝুমকো। কোথায়? আমি থানায় গিয়েছিলাম ঝুমকো। থানায়? কি বলছেন কি? হ্যাঁ ঝুমকো, এফআইআর করতে গিয়েছিলাম। ওই সত্য বলে ছেলেটিকে আমি 48 ঘন্টার মধ্যে পুলিশের হাতে তুলে দেবো। মানে তাহলে তো বাবা ফেসে যাবেন, গিনি ম্যাডাম ফেসে যাবেন। দেখুন কোহিনূর বাবু, আমার পরিবারের উপর যেন কোনো আঁচ না আসে। তোমায় শুধু একটা কাজ করতে হবে, বিয়ের দিন রাত্রে ঝুমকোকে তোমায় নিমন্ত্রণ করতে হবে। কি বলছেন? ঝুমকোকে নিমন্ত্রণ করে তুমি গ্রামে ফিরবে, তারপর যা করার গিনি রায় করবে। কি করবেন আপনি? তোমাকে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে হয়েছিল জড়োয়া। না না, ঝুমকোকে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে হবে না, আমার লোক ওকে জলে ছুঁড়ে ফেলে দেবে।